على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إن الدين عند الله الإسلام. وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد الماضي إلى يوم الدين أي كما قال عليه الصلاة والسلام. বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরে দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি সামনের মিনিস্টার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বিভিন্ন থানার দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বন্ধুগণ সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও মোবারকবাদ। বিক্ষুব্ধ জনতা আপনারা জানেন বর্বর ইসরায়েলি ফিলিস্তিনের মা বোনদেরকে নির্বিচারে হত্যা করছে। এই কারণে আমাদের বিরোধী রক্তক্ষরণ হচ্ছে। আমরা জানিয়ে দিতে চাই এই বাংলাদেশের যুব সমাজ তরুণ সমাজ আমাদের দেহে এক ফোঁটা রক্ত করতে তাদেরকে আমরা ইনশাআল্লাহ চলবে। বিক্ষোভ মিছিল করবো সমাবেশে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সংগ্রামী উপস্থিতি একটি কথাই বলবে সারা বিশ্বের মানচিত্র হতে যতই ফিলিস্তিনিতে লিখতে চান বরং মিথ্যে যাবে। ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলব রাষ্ট্রীয়ভাবে আইন করে ইসরায়েলি পণ্যকে বর্জন করতে হবে। জনগণকে সাথে নিয়ে ইসরায়েলি পণ্যকে বর্জন করা হবে। বিক্ষোভপূর্বক সমাবেশে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী যুগীয় সাধারণ সম্পাদক KM নাসির উদ্দিন। আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বিশ্বের মানচিত্রে স্বাধীন ফিলিস্তিনের উপরে অসংখ্য মানুষ ফিলিস্তিন যেভাবে নির্মাণ হত্যাকাণ্ড করেছে এটা কোন সভ্য জাতি নিতে পারে না। আজকে বিশ্ব মানবতার নিয়ম আমরা সারা বিশ্বে যারা মানবতা আসতে পারছি না। আজকে আমেরিকা সরাসরি ইসরায়েলকে খবর দিয়ে মা বোন বৃদ্ধ শিশু নারীদেরকে হত্যা করতেছে। অতএব বিশ্ব মুসলমান দক্ষিণ হয় এই ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং ইসরায়েলি সকল পণ্য বর্জন করতে হবে। বাংলাদেশের সরকার প্রধান থেকে ইসরায়েলি পণ্য সহ আমেরিকান পণ্য সহ সকল পণ্য বাজারে আহ্বান দিয়েছে। আল্লাহ একজনের সরকার করতে বিধান করুন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা শহীদুল ইসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি আজকে বিক্ষুব্ধ জনতা সকলকে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর পক্ষ থেকে অভিনন্দন। আজকে যে ইস্যু নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি ফিলিস্তিন মহাবীরদেরকে নির্মমভাবে যে হত্যাযজ্ঞ চলতেছে সেই হত্যাযজ্ঞের প্রতিবাদে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ইসরায়েলের প্রতিবাদে সেই
আমরা আহ্বান করবো জাতিসংঘকে আমাদের জাতিসংঘের সাথে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য ইসরায়েলের বিরোধকে প্রতিরোধ করার জন্য আমরা এই আহ্বান করে আমরা আমার বক্তব্য সময় শেষ করছি। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সহ সভাপতি মুফতি শওকত ওসমান। আলহামদুলিল্লাহ, সংগ্রামী উপস্থিতি, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি সারা পৃথিবীতে যে চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে, এই চ্যালেঞ্জের মাধ্যমে জামায়াত ইসলামী রাষ্ট্রকে আমরা পৃথিবীর মঞ্চে প্রতিরোধ করতে বিশ্বের মুসলিম নেতৃবৃন্দদের বলতে চাই, আপনারা রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বিচার করুন না, কিন্তু আমাদের পথ জানা আছে, সেই পথ হয়েছে দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অত্যন্ত মানবতান্ত্রিক এখানে উপস্থিত হয়েছি। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করবো, আল্লাহ আমাদের এই দুর্বল ইমানটুকু আপনি কবুল করে নিন। আল্লাহ আপনি আমাদেরকে কালকে আমাদের ময়দানে পাকড়াও করিয়েন না। আল্লাহ আপনি আমাদেরকে সুযোগ করে দিন। আল্লাহ আমরা আপনার দরবারে হাজির হতে চাই। আপনার কি আত্মা পাই, আপনার কি আওয়াজ করা পাই। মনে রাখতে হবে, আমি যখন সমাজকে যাত্রা আহ্বান করবো, এই যুদ্ধ আপনার যুদ্ধ নয়, শুধু এই যুদ্ধ বোমা সাবমেরিন বিমানের যুদ্ধ নয়, এটা টেকনোলজির যুদ্ধ, এটি বুদ্ধিবৃত্তিক যুদ্ধ, এটি জ্ঞান গরিমার যুদ্ধ। আমাদেরকে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। জ্ঞান ভিত্তিতে, বিজ্ঞানে, টেকনোলজিতে এগিয়ে যেতে হবে এবং আমরা চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করবো। ইনশাআল্লাহ আমরা এটা হবে না, আমরা ব্যক্তিত্ব হবো না, বিজয় আমাদের যুদ্ধ অবলম্বন করবো, প্রস্তুতি গ্রহণ করবো, আমরা প্রস্তুত থাকবো। ইনশাআল্লাহ যে কোনো ব্যক্তি আমরা আল্লাহ রায়ে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, বর্তমানে আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহিলা কল্যাণ প্রধান সম্পাদক মুফতি হাবিবুল হক তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলপূর্ণ সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, নগর নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমার সামনে আগত নগরবাসী, প্রিয় বিক্ষুব্ধ ভাইরা, আপনারা সকলে অবগত আছেন, দীর্ঘদিন যাবৎ আমেরিকার মদদে গাজা ইসরায়েল যে বিমানে নির্মমভাবে আমাদের মা বোনদেরকে হত্যা করেছে, আমরা বাংলাদেশের মুসলমান হিসেবে আমরা এটা সহ্য করতে পারি না। আজকে গাজার ইস্যু, ফিলিস্তিনের ইস্যু একটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। আমরা দেখেছি সৌদি আরবের মধ্যে ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট আর ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হয়, অথচ ফিলিস্তিনের সেই যুদ্ধকে থামানোর জন্য কেন সৌদি আরব ভূমিকা নেয় না? আজকের এই সমাবেশ থেকে